বলো, ওরা বাজলো 11:20। বাবু। আরে কতবার তো ফোন করলাম অফিসে, বারবার একই কথা বলছে। বলছে অফিসেও আসেনি, কোনো ইনফরমেশন নেই। অঞ্জনবাবুকে একবার ধরতে পারলে না? উনি নাকি কি একটা খুব ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত আছেন, মোবাইল সুইচ অফ করা আছে। বাবু, ও বাবু, দেখ না, আরেকবার দেখ না, এরকম তো কখনো করে না, দেখ না। সেই তো, অন্তত ফোন করে একটা খবর তো দেয়। কি এমন কাজ বলো তো? এমন একটা কাণ্ড করে না, সত্যি বলছি, মাথা ঠিক রাখা যায় না। এত বড় একটা ছেলে এইরকম কাণ্ডজ্ঞানী হয় কি করে, সেটাও তো আমি বুঝতে পারি না। কি আশ্চর্য, নিজে কি পরিস্থিতিতে আছে সেটা না জেনে তুমি এরকম কথা কেন বলছো সমাজবাদী? তুমি জানো? না 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 না, পরিস্থিতি আবার কি? কি এমন কাজ যে ভোর 5টা থেকে রাত 12টা অবধি শেষ হচ্ছে না? দাদা, হ্যাঁ, বলছি ছেলেটা আবার কোনো বিপদে পড়লো না তো? হ্যাঁ, সময়টা তো এমনিতেই ভালো যাচ্ছে না, না? চারিদিক থেকে বিপদ। দিদিভাই, দিদিভাই, আমার ভীষণ ভয় করছে গো। আচ্ছা, বলছি যে এত রাতে অঞ্জনবাবুর মোবাইলে ফোন করাটা কি ঠিক হবে? আরে কি মুশকিল, এত রাত হয়ে গেল, সেটা বাড়ি ফেরেনি, ওরই সংস্থায় কাজ করে, তো আমরা একটা খবর নেবো না? হ্যাঁ ঠিকই তো, দরকার হলে বাজাতে ফোন করতে হবে। হ্যাঁ, এসব নিয়ে এখন কেউ ভাবে নাকি? কি টেনশন না, সহ্য হয় না। ফোনটা করো। ঠিক আছে। এক মিনিট। এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো অঞ্জনবাবু, আমি অর্চিত দাদা ধৃতিমান বলছি। হ্যাঁ বলুন। আমি জানি না আপনি জানেন কি না, অর্চিত 4:45 বাড়ি থেকে বেরিয়েছে, একটা ফোন পেয়ে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। শুনলাম অফিসেও নাকি নেই। আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? আসলে আমরা এত চিন্তায় আছি সবাই, তাই বাধ্য হয়ে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম। শুনুন, আপনি আমাকে ফোন না করলেও আমি হয়তো একটু পরে আপনাদের ফোন করতাম। কি হয়েছে অঞ্জনবাবু? আপনার কাছে কোনো খবর আছে? এনিথিং রং? আমাদের আশঙ্কা হচ্ছে যে অর্চি বোধহয় কোনো একটা বিপদে পড়েছে। ইনফ্যাক্ট আমি এখন ডিসিডিডির সঙ্গে মিটিং করছি। সে কি? আচ্ছা, আমি কি আপনার অফিসে যাবো একবার এক্ষুনি? কি হয়েছে বাবু? আরে বলো না কি হয়েছে? শুনুন, দরকার হলে আমি আপনাদের ডেকে নেব। অঞ্জনবাবু, আপনি যদি আপনার আশঙ্কার কথাটা আমার একটু খুলে বলেন। আপনাদের হয়তো মনে আছে যে কিছুদিন আগে অর্চি দিল্লি গিয়েছিল এবং দিল্লি গিয়েও একটা নিউজ করেছিল, মনে আছে তো? এবং ও এমন একজন লোককে ধরেছিল যে যে আমাদের দেশের সমস্ত তথ্য পাচার করছিল, মনে আছে তো? হ্যাঁ, রাইট। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যে খবরটা মিডিয়ায় আসার পর লোকটিকে অ্যারেস্ট করা হয় এবং এবং এই অ্যারেস্ট করার পর দুই দেশের মধ্যে কিন্তু ভীষণ টানাপোড়েন চলে। হ্যাঁ তো, সে তো এখন জেলে। আরে জেলে গেলেও সে তো আর একা নয়, তার পেছনে একটা
একটা প্রচন্ড স্ট্রং ব্যাকআপ আছে। আমার মনে হয় কেন বলবো, আমি নিশ্চিত যে তাদেরই কেউ একজন কলকাতায় এসেছিল এবং যে কোনোভাবেই হোক অর্চিকে ট্র্যাপ করেছে। কি বলছেন কি আপনি? আমি আমি ঠিকই বলছি। আসলে এই ব্যাপারে আমি এখন ডিসিডিডির সঙ্গে কথা বলছি। তাদের কেউ যে কলকাতায় আসবে এই খবরটা কিন্তু পুলিশের কাছে ছিল, এবং এবং অর্চির ব্যাপারটা আমরা সবাই অনুমান করছি। আচ্ছা, তাহলে এখন মানে এখন আমাদের কি করতে হবে? কি করণীয় আমাদের? হ্যাঁ রে বাবু, কি হয়েছে বল না। বাবু কিরে, একেবারে একেবারে শেষ হয়ে গেছে ছেলেটা। বাবু বলো না আমাদের। বাবু তুই কি শুনতে পাচ্ছিস না? আমাদের তো কিছু বলবি তো নাকি? দাঁড়াও না, দেখছো তো ফোনে কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম আমরা আজকের রাতটা ওয়েট করি। কাল যদি কোনো খবর না পাই তাহলে তো একটা মিসিং ডায়েরি করতেই হবে। তবে তবে আমার মনে হচ্ছে ওরা কোনোভাবে ফোন টোন কিছু একটা করবে। ফোন করবে মানে? আরে বাবা, মুক্তিপণ জেলে যে আছে তাকে তো ছাড়াবার চেষ্টা করবে নাকি? কি হবে তাহলে? আরে বাবা, একটু ধৈর্য ধরুন। আমরা সব দিক দিয়ে চেষ্টা করব, শুধু আজকের রাতটুকু আমাদের একটু সময় দিন, ঠিক আছে? সরি বাবু, হ্যাঁ কি গো, কি হলো বলো কিছু। হে বাবু, বাবু কিরে, ছেলেটা বড় কোনো বিপদ বাঁধিয়েছে না? বল না এই বাবু। বাবু কথা বল না। বাবা, বাবা, অর্চি মনে হচ্ছে একটা বড় বিপদের মধ্যে পড়েছে। বাবু বাবা, ছেলেটা বেঁচে আছে তো? জানি না বাবা, কিছু জানি না। আমাদের কাল সকাল অব্দি ওয়েট করতে হবে বাবা। ও কাজটা আমি করতে পারবো না মা, তুই আমাকে বলিস না। ও কাজটা আমি করতে পারবো না। কোন কাজ? ও বুঝেছি। আমি অত উদার নই রে মা, আমি অত মহান নই, কিছুতেই পারবো না। আমার দ্বারা ওটা কিছুতেই হবে না। বাহার বিয়েটা তোমাকেই দিতে হবে বাপি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।